বেগুনে আপনারা কখনো দেশলাই কাঠি এইভাবে ঢুকিয়ে দেখেছেন যে কি হয়? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি আপনাদেরও কাজে আসবে। চলুন তাহলে টিপস আমরা দেখে নিই। আমরা প্রত্যেকেই কম বেশি এই ধরনের চালের বস্তা নিয়ে আসি। চাল যা সারা মাসে লাগে, কিন্তু এই চালের বস্তার যে সেলাইটা থাকে না, এই সেলাইটা অনেক সময় খুলতে ভীষণই মুশকিল হয়। অনেক সময় আমরা বস্তাটাই কেটে ফেলি। এই যে সেলাইটা থাকে এটা হলো চেন সেলাই থাকে, আপনারা লক্ষ্য করবেন ভালো করে। আর চেন সেলাই যেদিক থেকে শুরু হয় দেখুন সেদিক থেকে খোলা যায় না, যেদিকটা শেষ হয় একটু খেয়াল করবেন সেদিক থেকে সেলাইটা যদি কাটেন, এই দেখুন কত সহজেই আমরা কিন্তু এই চেন ফোরের সেলাইটাকে খুলে ফেলতে পারি। এমনকি আমাদের বস্তাটা কোনো রকম কাটার প্রয়োজন পড়ে না, যেহেতু দুটো করে সেলাই থাকে বস্তাতে, চালের বস্তাতে। তাই একটি সেলাই খুলে নিলাম, চেন সেলাই যেদিকটা শেষ হয়েছে সেদিকটা আবার সুতোটা টান দিয়ে ধরে দেখুন কত সহজেই বস্তার সেলাইটা খোলা হয়ে গেল। তাই যারা অসুবিধা হয় খুলতে, যাদের এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন, চালের বস্তা হোক ডালের বস্তা হোক, খুব সহজেই বস্তা আপনারা খুলে ফেলতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, মিক্সার জারে আমরা প্রত্যেকেই মশলা পেস্ট করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় মিক্সার জারের ব্লেডটা বেশি দিন ভালো থাকে না, ধার নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। তাই আমরা তো খুব ভালো করে জল দিয়ে ধুই মুছি তারপর রাখি, কিন্তু এই যে জলটা যে লেগে থাকে না, এর ফলে ব্লেডটায় না জং ধরে যায়, যার কারণে খুব তাড়াতাড়ি ব্লেডটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন, যখন খুব ভালো করে আপনারা এটাকে ধুয়ে মুছে নেবেন, তারপর কি করতে হবে এই দেখুন, আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল। অনেকটা পরিমাণ এখানে সরিষার তেল নেওয়ার কোনো কিন্তু প্রয়োজন নেই। সামান্য পরিমাণ সরিষার তেল আপনারা মিক্সার জারের যে ব্লেডটা সামনের দিকটা আছে পেছনের দিকটায় এইভাবে একটু লাগিয়ে দিন, তাহলে দেখবেন মিক্সার জারের ব্লেডটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, সহজে কিন্তু নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে আপনারাও দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের ওপরে যখন ভাতটা ফুটে ওঠে, মানে হয়ে আসে, ভাতের ওপরে বাষ্প বের হতে থাকে। সেই বাষ্পটাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা অনেকেই তরকারিতে শুকনো লঙ্কা খেয়ে থাকি সুন্দর কালার আসার জন্য, কিন্তু শুকনো লঙ্কা অনেক সময় গ্যাস হয়, এমনকি অতিরিক্ত ঝাল থাকে। তাই আপনারা যখন ভাত রান্না করেন, ভাতের যে বাষ্পর ওপর যদি শুকনো লঙ্কাটাকে এইভাবে হাত দিয়ে ধরেন, বা আমাদের বাড়িতে যে ঝাঁঝরি থাকে না, ঝাঁঝরির ওপরে আপনারা এইভাবে ধরেন, তাহলে রাখেন শুকনো লঙ্কাগুলোকে, তাহলে দেখবেন গরম ভাপের কারণে লঙ্কাটা নরম হয়ে যাবে। এতে খুব সুন্দর পেস্ট হবে, গ্যাস অম্বলের সমস্যা হবে না এই লঙ্কার তরকারি খেলে, এমনকি কালারটাও সুন্দর আসবে যেমন, সেই সঙ্গে ঝালের পরিমাণটাও কিন্তু কমে যাবে, কারণ এখানে কিন্তু লঙ্কাটা হালকা একটু মানে ভাপানো হয়ে যাচ্ছে। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, এতে আপনাদের তরকারির কালারও যেরকম সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে, আর স্বাস্থ্যের জন্যও কিন্তু ভীষণ উপকারী। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। দেশলাই আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কারণ দেশলাই দিয়ে নানা রকম আগুন ধরানোর কাজে ব্যবহার করি। কিন্তু সমস্যাটা কি হয়, এই যে দেশলাই কাঠিটা আমরা জ্বালানোর পর এখানে সেখানে ফেলে দিই, এতে আমাদের ঘরটা কিন্তু নোংরা হয় বেশি। তাই একটি ছোট্ট কাজ আপনারা করতে পারেন, দেশলাইয়ের বক্স যখন শেষ হয়ে যাবে, খালি একটি বক্স নিয়েছি আর একটি বক্সের মধ্যে কাঠি রয়েছে, এখানে আমি নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠা। একটি বক্সের গায়ে এরকমভাবে ফেবিকুইক আঠা সামান্য পরিমাণ একটু লাগিয়ে দেব। দেখুন এইভাবে আমি সামান্য পরিমাণ ফেবিকুইক আঠা লাগিয়ে দিলাম, আর একটি বক্সের সঙ্গে এইভাবে লাগিয়ে কিছু সময় রেখে দেব। 1-2 সেকেন্ড রেখে দিলেই দেখবেন একেবারে জয়েন্ট হয়ে কিন্তু আটকে যাবে। এইভাবে জয়েন্ট করে যদি আটকে নেন, তাহলে কি সুবিধা হবে, আপনারা যখন দেশলাই কাঠি জ্বালাবেন তখন দেখবেন এই যে কাঠিটা যখন কাজ মিটে যাবে, পোড়া কাঠিটা
আপনারা এখানে সেখানে না ফেলে যে বক্সটা খালি রয়েছে, খালি বক্সের মধ্যে যদি আপনারা ফেলেন তাহলে কিন্তু আপনাদের ঘরবাড়ি নোংরা হবে না, ঘরবাড়িও পরিষ্কার থাকবে, সেই সঙ্গে আপনাদের কাজটাও কমবে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে আমি একটি কাপ নিয়েছি। কাপের মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এখানে আমি দিয়ে দেব চালের সঙ্গে, যে চাল আমরা ভাতে খাই সেই চালই আমি নর্মাল চাল নিয়েছি, 1 চামচ পরিমাণ খাওয়ার সোডা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর একটি উপকরণ এখানে আমি দেব, আমি একটি ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটি কাগজ নিয়েছি, আপনারা চাইলে টিস্যু পেপারও নিতে পারেন। কাপের ওপর এইভাবে রেখে আমি একটি গার্ডার দিয়ে কাপটাকে ভালো করে আটকে দেব, যাতে কাপটার থেকে মিশ্রণটা পড়ে না যায়, তাই এইভাবে আটকে দিতে হবে। এবার কাপের ওপরে কি করব, ছোট ছোট করে পেন নিয়েছি, এইভাবে আমি অনেকগুলো ছিদ্র করে দেব, যাতে মানে গন্ধটা বের হতে পারে। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যেখানে জামা কাপড় রাখি, শাড়ি রাখি, অনেক সময় ডাইরেক্ট ন্যাপথলিন দিলে না দেখা যায় সেই শাড়িটা না দাগ হয়ে যায়, ভাজে ভাজে, আর উগ্র গন্ধ হয়ে যায়। একটা অনেক বছরের পুরনো শাড়ি থাকলে, জামা কাপড় থাকলে একটা ভেজা ভেজা ভাব চলে আসে। তো এইভাবে জামা কাপড়ের জায়গায় রেখে দিন, জামা কাপড় ফ্রেশ থাকবে, সুগন্ধিত থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক বোতল থাকে। একটি বোতল আমি এইভাবে দেখুন ছুরির সাহায্যে কেটে মানে ওপরের দিকের অংশটাকে অর্ধেক করে নেব। তারপর এই বোতলটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারবো চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। এই গাজরগুলো খাই বন্ধুরা, অনেক সময় দেখা যায় ছুরি দিয়ে যদি গাজরের খোসা ছাড়াই, অনেক সময় খোসার সঙ্গে বেশ কিছুটা আমাদের গাজর নষ্ট হয়ে যায়। তাই ছুরি দিয়ে না ছাড়িয়ে আমরা কিন্তু একটি বোতলের ঢাকনা যদি নিয়ে নিই, বোতলের ঢাকনার সাহায্যে খুব দ্রুতই কিন্তু গাজরের খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে গাজরের খোসা ছাড়ালে খোসার সঙ্গে অনেকটা গাজরও কিন্তু নষ্ট হবে না। আর যে বোতলটাকে আমরা কেটে নিলাম, এই বোতলটার ওপরের অংশটাকে আমরা কি কাজে প্রত্যেক দিনের কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই। আমরা ভাত কম বেশি প্রত্যেকেই রান্না করি বা রুটি রান্না করি, এর জন্য চালটা আমাদের মেপে নিতে লাগে বা আটা মেপে নিতে লাগে, তাই আমরা অনেক সময় বাটি ব্যবহার করি, হাতা ব্যবহার করি। তাই এই ধরনের একটি বোতল কেটে নিয়ে আমরা খুব সহজেই চাল কিংবা আটা এই জাতীয় জিনিসগুলো কিন্তু মেপে নিতে পারি। আর সুবিধাও হবে, বাটি ব্যবহার করতে লাগবে না বা আটাতে চালে আমাদের হাত ধোয়ারও প্রয়োজন নেই। ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আপনারা কখনো এইভাবে বেগুনে দেশলাই কাঠি গেঁথে দেখেছেন? কেন দেশলাই কাঠি কাটবো, দেখুন এখানে একটু বেগুন নিয়েছি, একটি দেশলাই কাঠির সাহায্যে বেগুনের মধ্যে ছোট ছোট করে ছিদ্র করে নিলাম। ছোট্ট করে ছিদ্র করব, তারপর এইভাবে ছিদ্রের মধ্যে এখানে আমি রসুনের কোয়া নিয়েছি, রসুনের কোয়া এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে আমি রসুনের কোয়া, কাঁচা লঙ্কা ঢুকিয়ে নেব। আমরা তো বেগুন পোড়া কম বেশি শীতকালে অনেকেই খেতে পছন্দ করি। তা আপনারা যখন বেগুন পোড়ান, এইভাবে বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা, রসুন এইভাবে ঢুকিয়ে যদি বেগুনটাকে পোড়ান, তাহলে দেখবেন বেগুন পোড়ানোর টেস্টটা কিন্তু দারুণ লাগবে খেতে। আর রসুনটাও পোড়া হচ্ছে, সেই সঙ্গে কাঁচা লঙ্কাটাও পোড়া হচ্ছে। এই কাজটি ছুরি দিয়ে করলে বড় বড় ছিদ্র হয়ে গেলে রসুন অনেক সময় বের হয়ে যায়। তাই যেহেতু দেশলাই কাঠি কাঠের হয়, এটার সাহায্যে খুব সহজেই করতে পারেন। ভালো লাগলে অ্যাপ্লাই করুন।